লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ান এনিমিদের টেরিটরিতে চলে এসেছে, আর এরই সাথে সাইয়ান সেখানের সবাইকে হারিয়ে এক এক করে সবকিছুই ডিস্ট্রয় করতে শুরু করে দেয়। এইসব দেখে সেখানের সবাই ইনক্লুডিং সেই অফিসারও অনেক বেশি ভয় পেয়ে যায়। সবশেষে সাইয়ান সবকিছু ডিস্ট্রয় করার পর ফুল অ্যাটিটিউডের সাথে সেখানে তাদেরকে একটা ভাষণ দেয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই এনিমিদের টেরিটরির ভেতর ঢুকে সাইয়ান একাই সবকিছুই ডিস্ট্রয় করে ফেলেছে। সেখানের যত সোলজার, সাইবর্গ, যতগুলো ট্যাঙ্ক, গাড়ি যা কিছু আছে সাইয়ান সবকিছুই ডিস্ট্রয় করে ফেলেছে, যার জন্য এই সময় এই পুরো টেরিটরির মধ্যে আমরা শুধু ডিস্ট্রাকশন আর আগুন দেখতে পাই। আর এই সবকিছুই আন্ডারগ্রাউন্ডে বসে এখানের কমান্ডার দেখছিল, আর এরই সাথে সে সেখানে ভাবছিল সে একাই এখানে এসেছে আর একাই আমাদের পুরো টেরিটরি ডিস্ট্রয় করে ফেলেছে। এইসব ভেবেই সে সেখানে কারোর সাথে কন্ট্যাক্ট করে আর বলে দ্রুত এখানে আমাদের এয়ারফোর্স পাঠাও, আর এই সময় তাদেরকে কেভ শহরে আমি যেখানে আছি সেখানেই পাঠাও, আর তাদের সবাইকে এটা বলে দাও যে এই সময় আমি যে টেরিটরির মধ্যে আছি সেখানে আসার সাথে সাথেই তারা সাইয়ান নামের এক পার্সনকে দেখতে পাবে, আর তাকে দেখার সাথে সাথেই তোমরা তোমাদের মিসাইল লঞ্চ করতে শুরু করবে। আর এখানে তোমাদের হোল্ড ব্যাক করতে হবে না, আর এটাও ভাবতে হবে না যে একজন পার্সনকে মারার জন্য এতগুলো মিসাইল কেন ইউজ করব। যতক্ষণ পর্যন্ত তোমাদের মিসাইল শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা তার উপর মিসাইল লঞ্চ করতে থাকবে, আর এটা মেক শিওর করবে সে যাতে সেখানেই মরে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা সেই টেরিটরির মধ্যেই সাইয়ানকে দেখতে পাই। সে সেখানে বলছিল এখানে আসার পর এখানের যতগুলো মডিফাই ওয়ারিয়ার, যতগুলো সোলজার, যতগুলো ট্যাঙ্ক আর যা কিছু আছে সবকিছুই ডিস্ট্রয় করে ফেলেছি, আর এই সব কিছুর চক্করে আমি অনেকগুলো অরিজিন পয়েন্ট পেয়েছি, যার জন্য এই সময়ে আমার কাছে অনেকগুলো অরিজিন পয়েন্ট কালেক্ট হয়ে গেছে, কিন্তু এখনো আমি এই টেরিটরির মেন কমান্ডারকে মারিনি। আর সাইয়ান এখানে সেই কমান্ডারের কথা বলছে যাকে আমরা কিছুক্ষণ আগে এয়ারফোর্সের সাথে কন্ট্যাক্ট করতে দেখেছিলাম। সেখানে সাইয়ান ভাবছিল এখন আমার লাস্ট মিশন, যে করেই হোক কমান্ডারকে মারতে হবে। আর এখানে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি তাতে আমি এই জিনিসটা জানতে পেরেছি যে সেই কমান্ডার এখানেই আন্ডারগ্রাউন্ডে কোথাও না কোথাও লুকিয়ে আছে, কিন্তু আমি তার সঠিক লোকেশন এখনো জানতে পারিনি। তাই এখন আমায় প্রথমে তার লোকেশন খুঁজে বের করতে হবে আর যত দ্রুত সম্ভব তাকে মারতে হবে। তখনই সেই টেরিটরির সাইরেন বাজতে শুরু করে। এই জিনিসটা দেখে সাইয়ানও বুঝতে পারে যে হ্যাঁ, এই সাইরেন তো তখনই বাজে যখনই আকাশ থেকে কোনো অ্যাটাক হয়। এটা ভেবেই যখনই সে আকাশের দিকে তাকায় তখন সে দেখতে পারে হ্যাঁ সত্যি আকাশে অনেকগুলো এয়ারশিপ চলে এসেছে, আর তাদের মধ্যেই এক এয়ারশিপ থেকে তার উপর মিসাইল লঞ্চ করে দিয়েছে। এই জিনিসটা দেখে সাইয়ান বলতে শুরু করে যখন দেখেছো আমার সাথে মাটিতে লড়াই করে জিততে পারছো না তখন তোমরা আকাশ থেকে আমার উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে গেছো। এটা বলে সে সেখানে ভাবছিল আমি এখন কি করব, আমি কি পালিয়ে যাব নাকি এখান থেকে দূরে কোথাও চলে যাব। না না, আমি এরকম কিছুই করব না, আমি তো ইমমর্টাল, নিশ্চয়ই আমার গার্ডিয়ান অফ হেভেন গেট আমাকে সব ধরনের অ্যাটাক থেকেই সেভ করে ফেলবে, তাই এখানে তো আমার পালানোর কোনো প্রশ্নই আসে না। এইসব ভেবেই সে সেই মিসাইলের দিকে জাম্প করে আর অনেক জোরে একটা পাঞ্চ করে, যার জন্য সেই মিসাইলের উপরও ক্র্যাক পড়ে যায় আর ধাম করে তার পাশে এসে পড়ে। আর এরই সাথে সেখানে সাইয়ান ফুল অ্যাটিটিউডের সাথে বলে আরে কি হলো, তোমাদের এই টেকনোলজির তৈরি মিসাইলটাও তো আমার মার্শাল আর্টের সামনে টিকতে পারছে না, দেখো আমার শুধু এক পাঞ্চের সাথেই তোমাদের এই মিসাইলের অবস্থা কি হয়েছে। এর মানে কি তোমাদের টেকনোলজি এতটুকুই করতে পারে। এইসব দেখে সেই কমান্ডো পুরোপুরি শক হয়ে যায় আর তার ফেটে চৌচির হয়ে যায়, আর সে বলতে শুরু করে কি এটা কি করে হতে পারে। তখনই আমরা দেখতে পারি সেই মিসাইলের অবস্থা যদিও অনেক বেশি খারাপ হয়ে গেছে এরপরও সেটা কাজ করছিল। এর জন্য যখনই সেই মিসাইলের টাইম লিমিট পূরণ হয়ে যায় তখনই সেটা ফেটে যায়, যার জন্য সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। আর এখানে সাইয়ান সেই বোমের অনেক কাছে ছিল, যার জন্য এখানে তার অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। আর সে কোনো মতে সেই ব্লাস্টের ভেতর থেকে বের হয়ে আসে আর বলতে শুরু করে সত্যি এখানে তো আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, আমার ভেতর অনেক বেশি অহংকার চলে এসেছিল, আর আমি এটা ভাবতে শুরু করেছিলাম যে যত বড় অ্যাটাকই হোক না কেন আমার এই স্কিল গার্ডিয়ান অফ হেভেন গেট আমাকে সেভ করে ফেলবে। কিন্তু আমি তো এই কথাটা ভুলেই গিয়েছিলাম যে এতক্ষণ যাবৎ গার্ডিয়ান অফ হেভেন গেট এই স্কিলটাই আমাকে প্রোটেক্ট করে এসেছে, যার জন্য তার ডিফেন্স অ্যাবিলিটিও অনেকটাই কমে গেছে। আর এখানে আমার লাক অনেক ভালো, কারণ এখানে এই স্কিলটার জন্যই আমি এখানে এত বড় এক ব্লাস্টের মধ্যেও সার্ভাইভ করতে পেরেছি।
কিন্তু যদি এখানে আমার কাছে আমার ফিঙ্গার অফ নির্বাণা না থাকতো তাহলে সত্যি আমি আজ এখানেই মরে যেতাম। এইসব বলতে বলতেই সাইয়ান সে এখানে ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে নিজেকে হিল করছিল। আর এই সব কিছুই সেই আন্ডারগ্রাউন্ড বেস থেকে সেই কমান্ডার দেখছিল। এইসব দেখে সে সেখানে বলছিল এখানে এত বড় একটা ব্লাস্টের মধ্যেও সে বেঁচে গেছে, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এক মিসাইলই তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তাই তুমি এখন আর কোনো টেনশন করো না, তোমার জন্য এখন আমি আরো অনেকগুলো মিসাইল পাঠাচ্ছি। আর অন্যদিকে আমরা দেখতে পারি সেই এয়ারক্রাফট গুলো থেকে অনেকগুলো মিসাইল একসাথে সাইয়ানের উপর লঞ্চ করে দিয়েছে। এই জিনিসটা দেখে সেখানে সাইয়ানও অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে ভাবতে শুরু করে এক মিসাইলই আমার অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন তো তারা মিসাইলের বৃষ্টি শুরু করে দিয়েছে। আমি এখন কিছুই বুঝতে পারছি না যে এখন এখানে আমার কি করা উচিত। আমার কি এই মিসাইলগুলো থেকে বাঁচার কোনো রাস্তা খোঁজা উচিত, নাকি এই মিশন ছেড়ে আমার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যাওয়া উচিত? কিন্তু যদি আমি এরকমটা করি তাহলে এত সময় ধরে আমি যা কিছু করেছি সেই সব কিছুই বৃথা চলে যাবে। আর যখন সে এই সব কিছু ভাবছিল তখনই তার সামনে নোটিফিকেশন চলে আসে, ন্যাশনাল স্পিরিট, সেই টাইটেলটা আপনি আনলক করে ফেলেছেন। সরি, কিছু এপিসোড আগে আমি বলেছিলাম যে সে এই টাইটেলটা আনলক করে ফেলেছে, কিন্তু না, সেই সময় সে এই টাইটেলটা আনলক করতে পারেনি। এই টাইটেল আনলক করার জন্য তার দুটো মিশন কমপ্লিট করতে হতো। সেই সময় সে একটা কমপ্লিট করেছিল আর এখন সে আরেকটা কমপ্লিট করেছে, যার জন্য এখানে ফাইনালি তার এই টাইটেলটা আনলক হয়ে গেছে। আর লাস্ট সেই এপিসোডে আমি যা কিছু এই স্কিল সম্পর্কে বলেছিলাম ঠিক তেমনি এই স্কিলটা কাজ করে, যে সাইয়ানের কাছে যতগুলো ডিফেন্স স্কিল আছে সবগুলোর পাওয়ার এই টাইটেলের জন্য ডাবল হয়ে যাবে। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবতে শুরু করে তাহলে ফাইনালি এই টাইটেল আমি পেয়েই গেছি। এর মানে এখন আমার যতগুলো ডিফেন্সিভ স্কিল আছে সেই সবগুলো স্কিলের পাওয়ার ডাবল হয়ে যাবে। যদি এরকমটাই হয় তাহলে নিশ্চয়ই আমার গার্ডিয়ান অফ হেভেন গেট এই স্কিলের পাওয়ারও ডাবল হয়ে যাবে। যদি এরকমটাই হয় তাহলে তোমরা যত ইচ্ছা তত মিসাইল আমার উপর ফেলতে পারো, এতে আমার কিছুই হবে না। তখনই আমরা দেখতে পারি সেই সবগুলো মিসাইল সরাসরি তার উপর এসে পড়ে, যার জন্য সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। আর এই সব কিছুই আন্ডারগ্রাউন্ড বেসে বসে সেই কমান্ডারও দেখছিল। আর এই সব দেখে সে সেখানে জোরে জোরে হাসতে শুরু করে আর বলে নিশ্চয়ই সে এবার এখানেই শেষ হয়ে গেছে, কারণ লাস্ট টাইম এক মিসাইলেই তার অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু দেখো এখন তো তার উপর কতগুলো মিসাইল একসাথে পড়েছে। কিন্তু তখনই সে কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায়, কারণ সে সেখানে থার্মাল স্কোপের সাহায্যে দেখতে পায় সেই ব্লাস্টের মধ্যে সাইয়ান একেবারে ঠিকঠাক দাঁড়িয়ে আছে। এখানে শুধু তার উপরের কাপড় জ্বলেছে, তার বডিতে একটা স্ক্র্যাচও পড়েনি, এমনকি তার প্যানও ফাটেনি, তার ফেসে এখনো স্মাইল আছে আর সে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। এইসব দেখে সেই অফিসার বলতে শুরু করে আমার এখন যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে। নিশ্চয়ই সে কোনো হিউম্যান না, সে নিশ্চয়ই কোনো এক ইভিল ক্রিয়েচার। এইসব বলে সে সেখানে ভাবছিল আমায় এখন যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে, নয়তো নিশ্চয়ই সে আমাকেও মেরে ফেলবে। কিন্তু এক মিনিট, এই সময় আমি আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে আছি আর আমি এখান থেকে পালানোর সব থেকে বেশি শর্টকাট আর সেফ রাস্তা সম্পর্কেও জানি, তাই আমার মনে হয় না সে আমাকে কখনোই খুঁজে বের করতে পারবে। যদিও আমি আজ এখান থেকে পালিয়ে যাচ্ছি, কিন্তু নিশ্চয়ই আমি আবার ফিরে আসব আর নেক্সট টাইম আমি এই দেশের উপর কবজা করব না, এই পুরো দেশকেই ডিস্ট্রয় করে ফেলবো। আর অন্যদিকে সাইয়ানও সার্চ করছিল যে সেই বেস কোথায় আছে। তখনই তার ফিল হয় যে সে এই সময় যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার পায়ের নিচেই সেই সিক্রেট বেস আছে, আর নিশ্চয়ই এর সাহায্যেই কমান্ডার এখান থেকে পালাচ্ছে। তাই এখন যদি আমি এই মাটি ভেঙে সেখানে পৌঁছে যাই তাহলে নিশ্চয়ই তাকে আমি সেখানেই খুঁজে পাবো আর এরই সাথে তাকে মারতে পারবো। এইসব ভেবেই সে মাটিতে পাঞ্চ করে, যার জন্য তার পায়ের নিচের মাটি পুরোপুরি ফেটে যায়, কিন্তু সেই টানেলের কিছুই হয় না, কারণ এটা কোনো সাধারণ বেস না। এই বেসের মধ্যে অনেক বেশি টেকনোলজি আর হাইটেক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। এইসব দেখে সাইয়ান এবার তার ফুল পাওয়ার ইউজ করে মাটিতে পাঞ্চ করে, যার জন্য এইবার সে মাটি ভেঙে সেই বেসের দেয়াল ভেঙে সরাসরি সেই বেসের ভেতর চলে আসে। ভেতরে আসতেই সাইয়ান তার সামনেই সেই কমান্ডারকে দেখতে পায়, আর সেই কমান্ডারের তো শুরুতেই অনেক বেশি ফেটে গিয়েছিল, আর যখন সে সাইয়ানকে নিজের সামনে দেখে তখন তো তার দুনিয়াই পুরোপুরি উল্টে যায়। তার নাক মুখ চোখ সব ছিদ্র দিয়েই পানি বের হতে শুরু করে, আর সে সেখানে অনেক বেশি ভয়ে ভয়ে বলতে শুরু করে সত্য করে বলো তুমি কে? নিশ্চয়ই তুমি কোনো হিউম্যান না, তুমি একটা ডেভিল।
এইসব শুনে সাইয়ান বলে, না না, তুমি যা কিছু বলছো আমি এইসব কিছুই না, আমি আসলে তোমাদের ডিস্ট্রাকশনের মূল কারণ। এটা বলেই সাইয়ান সেই কমান্ডারের ফেসে একটা পাঞ্চ করে, আর তার এক পাঞ্চেই সেই কমান্ডার মাটির নিচে অর্ধেকটা গেড়ে যায় আর সে সেখানেই মরে যায়। তখন সেখানে সাইয়ান ভাবছিল, ফাইনালি আমি এখানে কমান্ডারকে মেরে ফেলেছি, তাই আমার মনে হয় না এখানে আমার আর কোনো কাজ আছে। তাই এখন আমি সরাসরি শহরে যাব আর তাদের সবাইকে আমি বলবো যে কিভাবে আমি তাদেরকে মেরেছি আর কিভাবে তাদেরকে হারিয়েছি। এইসব শুনে নিশ্চয়ই তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আর আমার প্রতি তাদের রেসপেক্ট আরো অনেক বেশি বেড়ে যাবে। এরকমটা হলে তো আমি অনেকগুলো অরিজিন পয়েন্ট পাবো, সত্যি অনেক মজা হবে। কিন্তু তখনই তার সিস্টেম থেকে নোটিফিকেশন আসে যে এখানে আপনার মিশন কমপ্লিট হয়ে গেছে, তাই এখন থেকে আর 10 সেকেন্ডের মধ্যে আপনাকে আপনার রিয়েল ওয়ার্ল্ডে পাঠিয়ে দেওয়া হবে। এটা শুনে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলতে শুরু করে, না না, এটা কি করে হতে পারে, এত দ্রুত আমার মিশন কি করে কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে আরো কিছুক্ষণ থাকতে চাই, এখানে থেকে অরিজিন পয়েন্ট কালেক্ট করতে চাই। এইসব শুনে সিস্টেম বলে, না না, আপনি এরকমটা করতে পারবেন না, কারণ আপনি এখানে আপনার মিশন কমপ্লিট করে ফেলেছেন। এখানে আপনার মিশন ছিল প্রথমে আপনাকে এই দেশের ট্রেটারকে খুঁজে বের করতে হবে আর তাকে শিক্ষা দিতে হবে, দ্বিতীয়ত এই দেশের মধ্যে যতগুলো এনিমি এসেছে তাদের সবাইকে হারাতে হবে, আর তৃতীয়ত তাদের ভেতর এত বেশি ভয় নিয়ে আসতে হবে যাতে করে তারা আর কখনোই এই দেশের উপর আঙুল তুলে তাকাতে না পারে। আর এখানে আপনি এই 3টা মিশনই কমপ্লিট করে ফেলেছেন, এর মানে আপনি আপনার ফাইনাল মিশনও কমপ্লিট করে ফেলেছেন, তাই 10 সেকেন্ডের মধ্যেই আপনাকে আপনার রিয়েল ওয়ার্ল্ডে পাঠিয়ে দেওয়া হবে। তখনই আমরা দেখতে পারি সাইয়ানের বডি ধীরে ধীরে গায়েব হচ্ছে। এই জিনিসটা দেখে সাইয়ান সিস্টেমের কাছে রিকোয়েস্ট করতে শুরু করে, প্লিজ আর একটা দিন সময় দাও, আর একটা দিন আমাকে এই ওয়ার্ল্ডে থাকতে দাও, এই একদিনেই আমি এখান থেকে অনেকগুলো অরিজিন পয়েন্ট কামাতে পারবো, প্লিজ আমার সাথে এরকমটা করো না, আমাকে প্লিজ একদিনের সময় দাও। কিন্তু আমরা দেখতে পারি সাইয়ানের এইসব বলতে বলতেই তার 10 সেকেন্ড পূরণ হয়ে যায়, আর এরই সাথে সাইয়ানের সোলো এই ওয়ার্ল্ড থেকে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যায়। তখনই সিন এই ওয়ার্ল্ডে সাইয়ানের সেই স্টুডেন্টের উপর শিফট হয় যাকে সাইয়ান তার গার্ডিয়ান অফ হেভেন গেট এই স্কিলটা একটা বইয়ের মধ্যে লিখে দিয়েছিল আর বলেছিল এই দেশের সবগুলো মানুষকেই এই স্কিলটা শেখাতে, এতে তাদের সবার অনেক ফায়দা হবে। আর সে এখানে সাইয়ানের তৈরি সেই ক্লাবে সেই স্কিলটাই শেখাচ্ছিল, যদিও সে এখানে তাদেরকে এই স্কিলটা শেখাচ্ছে কিন্তু এরপরও তার ভেতর কোনো অহংকার আসেনি, সে এখনো নিজেকে এই ক্লাবের শুধু এক স্টুডেন্ট রূপেই দেখে। তখনই সেখানে এক ছেলে চলে আসে আর বলে, গ্র্যান্ড মাস্টার, আমি আপনাকে কিছু বলতে চাই। এটা শুনে সে বলে, আমি তোমাকে কতবার বলেছি আমাকে তোমরা গ্র্যান্ড মাস্টার বলবে না, এখানে গ্র্যান্ড মাস্টার শুধু তাকেই বলা হয় যে এই গ্রুপের লিডার, কিন্তু আমি এখনো এই গ্রুপের লিডার না, তাই তোমরা এখানে আমাকে গ্র্যান্ড মাস্টার না মাস্টার বলে ডাকতে পারো। তাহলে বলো তুমি এখানে কি বলার জন্য এসেছিলে? তখনই সেই ছেলে বলে, আমাদের দেশের যতগুলো এনিমি ছিল তাদের মোকাবেলা করার জন্য আমাদের দেশ থেকে অনেকগুলো মার্শাল আর্ট গিয়েছিল, এটা দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে গেছে, যার জন্য এক এক করে তারা আমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছে, তাই এখন আমরা এটা বলতে পারবো যে ফাইনালি এখন আমাদের দেশ পুরোপুরি মুক্ত হয়ে গেছে। এইসব শুনে সেও সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সেই ছেলে বলে, এই সময় আমাদের এই পুরো দেশের মধ্যে আপনি সব থেকে বেশি স্ট্রংগেস্ট পারসন, কিন্তু এরপরও যদি আপনাকে কেউ গ্র্যান্ড মাস্টার বলে ডাকে তাহলে আপনি রেগে যান, যেহেতু এই সময় আপনি সব থেকে বেশি স্ট্রংগেস্ট, তাই আপনাকে ছাড়া আমরা কাকে গ্র্যান্ড মাস্টার বলে ডাকবো? তখনই সেখানে আরো একটা ছেলে চলে আসে আর বলে, হেই, তুমি এসব কি বলছো? তুমি কি ভুলে গেছো আমাদের দেশে এরকম একজন পার্সন ছিল যে আমাদের এনিমিদের টেরিটরির ভেতর ঢুকে একাই তাদের সবাইকে হারিয়ে দিয়েছিল, এমনকি তাদের পুরো বেস সে একাই ডিস্ট্রয় করে ফেলেছিল, আর এই সব কিছু করার পর তিনি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। তার সম্পর্কে কেউ জানে না যে সে কোথায় গেছে অথবা এই সময় সে কোথায় আছে, আর আমাদের মাস্টার সবসময় তারই স্বপ্ন দেখে আর তাকেই গ্র্যান্ড মাস্টার ভাবে। এরই জন্য যখনই কেউ ওনাকে গ্র্যান্ড মাস্টার বলে ডাকে তখন তিনি অনেক বেশি রেগে যায়। তাদের এইসব কথা শুনে ল্যাং বলে, কি তোমরা এইসব কি বলছো? তোমরা কি দেখতে পাচ্ছ না এই সময় তোমাদের সামনে কে দাঁড়িয়ে আছে? আমার মনে হয় তোমাদের ট্রেনিং এ একটু প্রবলেম আছে, তাই এখন আমার নিজে থেকেই তোমাদেরকে একটু ট্রেনিং করাতে হবে। এইসব শুনে তারা সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, প্লিজ মাস্টার, আমাদেরকে মাফ করে দিন,
আমরা এখানে একটু মজা করছিলাম। এটা বলেই তারা সেখান থেকে উঠে দৌড়ে পালিয়ে যায়। এইসব দেখে সেও সেখানে তাদেরকে কিছুই বলে না। এরপর সে সেখান থেকে সরাসরি নিজের ঘরে চলে আসে। আর এরই সাথে আমরা দেখতে পারি সেখানে তার ঘরেই শাইয়ান শুয়ে আছে। আপনাদের এখানে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, এখানে শুধু শাইয়ানের এই ওয়ার্ল্ডের বডি পড়ে আছে। এই শাইয়ানের রিয়েল সোল তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আর শাইয়ান যখন তার মিশন কমপ্লিট করে তার রিয়েল ওয়ার্ল্ডে চলে গিয়েছিল, তখন তার বডি সেই আন্ডারগ্রাউন্ড বেসের ভেতর এভাবেই পড়েছিল। আর ল্যাং যখন সেখানে সার্চ করার জন্য গিয়েছিল, তখনই সে সেখানে শাইয়ানের বডি খুঁজে পায়। এরপরই সে শাইয়ানের বডি সেখান থেকে নিজের কাছে নিয়ে আসে আর সবাইকে এটা বলে যে শাইয়ান সবকিছু ডিস্ট্রয় করার পর সেখান থেকে কোথাও গায়েব হয়ে গেছে। আর এখানে ল্যাং শাইয়ানকে বলে, মাস্টার, আমার কাছে একটা গুড নিউজ আছে। আমাদের দেশ ফাইনালি মুক্ত হয়ে গেছে। এখন আর কোনো এনিমি দেশ আমাদের এই দেশের উপর আঙুল তুলে তাকাতে পারবে না। এখানে ল্যাং এর এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।